বুধবার সন্ধ্যায় রাজ্যে এসে পৌঁছালো অমর বীর শহীদ শুভঙ্কর ভৌমিকের নিথর দেহ। আগরতলার এমবিপি বিমানবন্দরে কফিনবন্দি মরদেহ নিয়ে আসেন ভারতীয় সেনা জওয়ানেরা। মরদেহে পুষ্পস্তবক দিয়ে অন্তিম শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেনা আধিকারিকরা তাকে জানান রাষ্ট্রীয় সালামি পর্ব সেরে মরদেহবাহী শকট গাড়ি রওনা দেয় বীর শহীদের বাড়ি অমরপুরের বীরগঞ্জের দিকে। প্রসঙ্গত, গত সোমবার রাতে কাশ্মীরের সিয়াচেনের গ্যালেসিয়া এলাকায় কর্তব্যরত ছিলেন রাজ্যের এই বীর সন্তান শুভঙ্কর ভৌমিক। তখন সেখানে প্রচন্ড ঠান্ডা ছিল, বরফের চাপা পড়েন তিনি। সারা রাত বরফে চাপা অবস্থায় থেকে মৃত্যু হয় তার। দেশের অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষায় কর্তব্যরত অবস্থায় শহীদের মৃত্যুবরণ করেন শুভঙ্কর ভৌমিক। তার এই আত্মবলিদানে দেশ গৌরবান্বিত। রাজ্যের বীর শহীদ সন্তানের এই বলিদানে গভীর শোক প্রকাশ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সহ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সমবেদনা জানিয়েছেন সন্তপ্ত পরিজনদের প্রতি। শোক প্রকাশ করে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী কি বললেন শুনব। विश्व में सबसे ऊंची लड़ाई का प्लेस सियाचिन है। सियाचिन में नायक भौमिक उनका प्राण त्याग दिया है। त्रिपुरा में एक सोल्जर प्राण त्याग देना, वो भी डिफिकल्ट सिचुएशंस में काम करते हुए, ये त्रिपुरा के इसमें मैं वैसे पुत्र त्रिपुरा से दिए हैं, मैं गौरव मानता हूं। वो फैमिली के लिए वो बहुत दुखित का बात है। मैं मेरा कॉन्डोलेंस उनके फैमिली के साथ है। उनको भगवान जल्दी से जल्दी फिर वो रीगेन करने के लिए प्रार्थना करता हूं। नायक भौमिक जी का आत्मा को शांति देने के लिए भगवान को प्रार्थना करता हूं। জানি যে আমাদের ত্রিপুরার ছেলে শুভঙ্কর ভৌমিক গত পরশুদিন রাত্রেবেলা যখন সিয়াচিনে ও ডিউটির অবস্থায় ছিল, তখন অ্যাভলাঞ্চ হয়ে বরফের গায়ে লেগেছে। সেখানে সে দুর্ঘটনায় সে পড়েছিল, কিন্তু যেহেতু রাত্রির বেলা ঘটনা, সেখানে রেস্কিউ ওই সময় যাওয়া যায়নি, যা আমার কাছে খবর এলো। তো সেই অবস্থায় সে সেখানেই ছিল। পরবর্তী সময়ে সকালে যখন ওখান থেকে ওর উদ্ধার করল, বাই দিস টাইম তো সেইভাবে তাকে আর রক্ষা করা যায়নি। তো ওর বাড়ি অমরপুরে। তো আমাদের গভর্নর সাহেবও এসছেন এখানে, আমিও এসেছি। অত্যন্ত মানে বেদনাদায়ক এক ঘটনা। শুনলাম ওর একটা ছোট বাচ্চা আছে, একটা মেয়ে আছে 1.5-2 বছরের সম্ভব, আমার কাছে যা খবর। তো ওদের অত্যন্ত মানে আমি বলবো যে একদিকে বীর শহীদ, আমি বলবো যে ডিউটির অবস্থায় দেশকে রক্ষা করতে গিয়ে একটা প্রাণ মানে গেল। তো আমরা ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা যা যা করার আমরা নিশ্চয়ই করবো, এবং ওনার পরিবারের প্রতি আমার সহমর্মিতা এবং আমার যা যা আমার ব্যক্তিগত তরফ থেকেও যা যা সহানুভূতি আমার থাকবে, আমার হেল্প করার অঞ্চল।